সবাইকে স্বাগতম। আমাদের বাড়ি মায়ার ছায়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পূর্বাপর আমাদের নতুন অনুষ্ঠান, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে পূর্বাপর প্রথম পর্বের অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি হিসেবে অংশ নিচ্ছেন সুব্রত বড়ুয়া রনি। তিনি স্বাধীনতা পরবর্তী চট্টগ্রামে সাংস্কৃতিক চর্চায় যুক্ত ছিলেন। তিনি প্রান্তিক শিল্পী গোষ্ঠী সুরেলা, সোলস, শৌকতচারী, অরিন্দম নাট্য সম্প্রদায়, চারুশিল্পী সম্মিলন পরিষদ, সিএমবিএ, বাংলা বর্ষ বিদায় ও বরণ পরিষদ ইত্যাদি বিভিন্ন সংগঠনের গঠন প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত ছিলেন এবং চট্টগ্রামে সুস্থ সংস্কৃতি চর্চা এবং তরুণ সমাজকে সুকুমার চর্চায় এগিয়ে নিতে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আমরা যখনই রনিদার কাছে গিয়েছি তিনি আমাদেরকে উদাত্তভাবে সহযোগিতা করেছেন। তাই রনিদার আমাদের কাছে অত্যন্ত একজন জনপ্রিয় মানুষ। আজকে ওনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আর রনিদাকে আজকে আমরা ওনার সেই সোনালী দিনের অতীত সম্পর্কে ওনার কাছে জানতে চাইব, তার সেই সুন্দর জীবন, সেই সংস্কৃতি চর্চার সাথে যুক্ত থাকা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে। রনিদা, আপনাকে স্বাগতম ও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাড়ি মায়া ছায়ার পক্ষ থেকে। ধন্যবাদ। কেমন আছেন রনিদা? আছি মোটামুটি। আমাকে আমাদের বাড়ির অনুষ্ঠানে, প্রথম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তোমাদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা রনিদা, আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাই, স্বাধীনতা যুদ্ধ এখন তো বিজয়ের মাস, স্বাধীনতা যুদ্ধের পরবর্তী অবস্থায় আপনারা চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চা শুরু করেছিলেন। কেমন ছিল সেই দিনগুলো? আমরা আসলে স্বাধীনতার আগে পাকিস্তানের আমলে যখন আমাদের এই ইয়েগুলো চলছিল, এই দেশের যে অস্থিরতা চলছিল, সেই সময়ও আমরা ছোট ছিলাম, কিন্তু তখন আমরা বুঝতে পারতাম এবং সেগুলো এই আমাদেরকে খুব বেশি রেখাপাত করেছিল। তখনকার সংগ্রাম, তখনকার প্রচেষ্টাগুলো এবং স্বাধীনতা সংগ্রামের জন্য যে ধরনের লোকালয়ে আমাদের যেভাবে যে ধরনের সংগ্রামের জন্য আমরা যেসব কাজ করতে হতো, সেসব কাজেও আমরা অংশগ্রহণ করেছিলাম। স্কুল বলেন, কলেজ বলেন, তারপরে বিভিন্ন ছাত্রিক সংগঠন বলেন। কিন্তু তখন আমাদের একটা বিষয় ছিল, যদি আমরা ছোট ছিলাম কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম। তারপরে আমরা যখন এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অনুষ্ঠান হতো, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান হতো, বড় বড় শিল্পীরা সেই গানে অংশগ্রহণ করতো। চট্টগ্রামের কথা বলছি আমি। এবং সেই শিল্পীদের গানের কারণেই আজকের আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি। তাদের গানের যে উচ্ছল, তাদের গানের যে ওরা যে গানগুলি গাইতো, সেই গানগুলির কিছু কিছু অংশ আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরে শুনেছি। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আপনাদের পরবর্তীতে একটা সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করেছিল, এটা তো আমরা বলতে পারি। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেমন 1972 সালে আপনারা করেছিলেন বৌদ্ধমন্দির লেনে প্রান্তিক শিল্পী গোষ্ঠী। স্বাধীনতার যুদ্ধের পরে শুধু আমাদের না, অনেক ধরনের সংগঠন হয়েছিল। যেমন অনেক মুক্তিযোদ্ধারা যারা ফিরে এসেছিলেন, যারা বাংলাদেশ থেকে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যারা ফিরে এসেছিলেন, ওনাদের যে সংগঠন হয়েছিল, ওরা নানান ধরনের অনুষ্ঠান করতো।
চিটাং শহরের বিভিন্ন জায়গায় এবং চিটাং শহরের বাইরেও, সেগুলি আমাদেরকে নানান ভাবে উদ্বুদ্ধ করেছে। এবং গানগুলি এত এত মানে কি বলবো, এত বেশি আহ, আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা মুক্তিযুদ্ধে যেতে না পারলেও আমাদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করেছে এই গানগুলো। হুম, সে তো অবশ্যই। এবার একটু আপনার অন্য প্রসঙ্গে আসি। আপনি তো বাদ্যযন্ত্র বাজাতেন, বিশেষ করে তবলা, কঙ্গো। তো ড্রাম বাজনা কবে থেকে শুরু করলেন? কার কাছ থেকে শিখলেন ড্রাম? ড্রাম বাজাচ্ছি আমি 1974 সাল থেকে, 74-75 থেকে। 74-75 সাল থেকে। প্রথমে যখন আমি কলেজের স্কুলে পড়তাম, হুম, আমি, সাজেদ, আরো অনেকে, আমরা কলেজ স্কুলের এই যতগুলি অনুষ্ঠান হতো, বার্ষিকী অনুষ্ঠান বলেন, যে সব অনুষ্ঠান হতো সবগুলিতে আমি আর সাজেদ লিড করতাম। আমি 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 তবলা বাজাতাম, সাজেদ গানগুলি লিড করতো। সেই সূত্র ধরে আমরা অনেক প্রোগ্রাম করেছি এবং সাথে সাজেদের সাথে আমার ঘনিষ্ঠতা বেড়েছে। যার ফলে ও একদিন আমাকে বলে কি, রনি, তুই তো ভালোই তবলা বাজাস, আমার বাসায় অনেক ইনস্ট্রুমেন্ট আছে, চল আমরা একটা ব্যান্ড করি, তোকে আমি একসময় নিয়ে যাবো আমাদের বাড়িতে। নিয়ে গেল, তারপর শুরু হলো আর কি সেই থেকে। হুম। এখন সেটার পরবর্তীতে কি আপনারা কি সুরেলা করলেন ওই সময়? হ্যাঁ, প্রথমে নাম ছিল সুরেলা। হ্যাঁ। সুরেলার নাম দিয়েছে প্রখ্যাত সাহিত্যিক মাহবুবুল আলম। হুম। উনি নাম দিয়েছে সুরেলা। পরবর্তীতে যেটা 74-75 এসে নাম হয়ে গেছে এটা সোলস। তো আচ্ছা, ওই সুরেলার সময় আপনারা কারা কারা ছিলেন সুরেলাই? আমি ছিলাম, হুম, লুলু ছিল, হুম, সাজিদ ছিল, হুম, এনায়েত ভাই ছিল, হুম। আর এই ওয়াদুদুল ইসলাম ছিল। বেসিক্যালি ওয়াদুদুল। ছিলাম পাঁচজন প্রথমে। আর যারা কে ছিল ছিল? ওদের হ্যাঁ, ওদের হ্যাঁ। ওদের তেমন ইম্পর্টেন্সই ছিল না আর কি। আচ্ছা, আচ্ছা। তো ওই সোর্সটা কবে থেকে শুরু হলো, কত সাল থেকে? 74-75 দিকে 75-এর দিকে। ইন্ডিয়া থেকে আমাদের একজন ওয়েল উইশার এসছেন সিলেটি, এবং ওয়াদুদুল ইসলাম। ইংল্যান্ড থেকে এসছে ওয়াদুদুল ইসলাম। আচ্ছা। উনি আমাদের মিউজিক শুনে ইন্টারেস্টেড হলো, উনি হুম, ইনস্ট্রুমেন্ট কিনে দেবে। হুম, হুম। তারপর আমাদের আচ্ছা। তখন প্রখ্যাত সাংবাদিক, ডেইলি অবজারভার বা ইত্তেফাকের সাংবাদিক মইনুল আলম, উনি নিজে ইন্ডিয়া গিয়ে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের জন্য ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এনে দিল। আচ্ছা। ফিনান্স করেছে ওয়াদুদুল ইসলাম। হুম, হুম। তারপরে আনার পরে যখন ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট আনা হলো, তখন নামও পাল্টে গেল, নাম হয়ে গেল ওয়েস্টার্ন সোলস। সোর্স। তখন দলে যোগ দিল তপন চৌধুরী, লরেঞ্জো পল, রুডুল থমাস, তারপরে নকিবউদ্দিন খান, তারপর শাহেদুল আলম। শাহেদুল আলম অবশ্য আরো পরে এসছে। এরা 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 জয়েন করেছে। ওই সময় সোর্সের প্রথম লাইন আপটা কি আপনার মনে আছে? ওই যেটা লুলু ভাইরা সখন সুরেলার সাথে ছিলেন। লুলু বললাম তো, ভাইরা। লুলু। আমি, লুলু, সাজেদ, হ্যাঁ, 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 ওরাই আপনার প্রথম লাইন আপ ছিলেন সোর্সের। তপন চৌধুরী, তপন চৌধুরী। আচ্ছা। লরেঞ্জো, রুডি। হুম, হুম, হুম। তো এই যে আজকে এত বছর সোর্স কাজ করছে, সঙ্গীত, বাংলাদেশের সঙ্গীত ভবন, ব্যান্ড সঙ্গীতের একটা উজ্জ্বল একটা নাম। তো তখন কি আপনি ভেবেছিলেন যে এই সোর্স এত বছর টিকবে, চলবে? বলে কেউ কি কখনো ভাবে যে ভবিষ্যৎ কি হবে? আমি হুম, তো আমি তো ভাবিনি। আমাদের আমাদের সিনসিয়ারিটি ছিল, আমাদের হুম, যথেষ্ট এর পেছনে আমাদের কি বলবো ওটাকে, এই- এই মানে
কি বলবো, তুমি বলো না সিনসিয়ারিটির বাংলাটা কি? আপনাদের একনিষ্ঠতা। একনিষ্ঠতা ছিল, তার মধ্যে কিন্তু মানে অর্থনৈতিক ইয়েও ভালো ছিল না খুব একটা। তারপর আপনারা করে গেছেন। তারপরে আমরা করে গেছি। আমরা আমাদের এই বিভিন্ন জায়গায় ছোটখাটো শো করতাম, জন্মদিনের শো করতাম, ওগুলি বলার মতো না আর কি। না, বুঝতে পেরেছি। তারপর আমরা সৌভাগ্য যে সোর্স এখনো আছে, চলছে, আরো চলবে, প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাচ্ছে সোর্স। আমাদের একটা কথা বলতে বলে আমি সবচেয়ে বেশি ভালোভাবে বলতে হয়, এই তখন ৭৪-৭৫ আমাদের বন্ধু তাজুল ইমাম, সে এখন আমেরিকায় আছে, সেও জয়েন করেছিল সোলসে, খুব ভালো গান করছে। সে এখন পুরোদমে ফোক 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 গানের চর্চা করছে। আচ্ছা, সেও অনেক ভালো ভালো শিল্পী সোলসে এসছে, সোলস থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এসে এটা আসে, কিন্তু তারপরেও আমরা সৌভাগ্য যে সোর্স এখনো আছে। পার্থ বড়ুয়া, নাসিম ভাই, এরা এখনো সোর্সকে টিকিয়ে রেখেছেন আপনাদের প্রেরণায়। আপনাদের রহিদা আরেকটা কাজ করেছিলেন, সৈকতচারী, যেটা 1978 সালে ডিসিলে প্রথম পয়লা বৈশাখ চট্টগ্রামে উদযাপন করেছিল। তার সাথে আপনিও জড়িত ছিলেন সক্রিয়ভাবে, একটু বলেন। শুধু আমি না, আমার সাথে ছিলেন, আমাদেরকে পরিচালিত করেছে ওয়াহিদুল হক ঢাকা থেকে। উনি চিটাগং এসেছিলেন একটা পত্রিকার সম্পাদনা করতে, ইংরেজি পত্রিকার। উনি চিটাগাংয়ের কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের ছেলেদেরকে নিয়ে এই পয়লা বৈশাখের জিনিসটা করেছে ডিসি হিলের অবস্থান দেখে। তারপরে আবুল মোমেনকে স্যারকে ডাকলো, আমাদের অনুপ সাহা ছিল, আবু তাহের ছিল, আরো অনেক বন্ধু তখন সমকালীন আমাদের অনেক বন্ধুরা ছিল, প্রণব দাস ছিল। এদিকে সবাইকে নিয়ে আমরা তখন আহমেদ নামাজ ছিল। একটা কথা বলতে হয়, ৭৪-৭৫ আমরা সোর্সকে নতুন ভাবে গঠন করি, আহমেদ নামাজ সহ, বুঝছো? হ্যাঁ, নেসবে তো ছিলই আগের থেকে। আচ্ছা, আপনি তো রনিদা চট্টগ্রাম চারুকলা কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। সৈয়দুল আলম স্যার যেখানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন, তখনকার চট্টগ্রামে শিল্প চর্চা সম্পর্কে একটু বলুন। তখনকার শিল্প চর্চা সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারবো না, কেননা তখন আমরা ছোট ছিলাম, তখন মাত্র ভর্তি হয়েছি চারুকলায়। তখন বলে কি, স্যার, তখন আমি ইন্টারমিডিয়েট কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ইন্টারমিডিয়েট পরীক্ষা না দিয়ে চারুকলায় গেছিলাম। তখন আমাকে স্যার বলে কি, রনি তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তারপর ভর্তি হও। তারপর আমি আর ফার্স্ট বেচে ভর্তি হই নাই। আচ্ছা, ওই ইন্টারমিডিয়েট পাস করে পরবর্তী বেচে ভর্তি হয়েছি। সুতরাং আমি সেই শিল্পকলা সম্পর্কে তেমন কিছু বলতে পারবো না। ওখানে যখন কাজ করতে শুরু করেছি, তারপর আমরা কাজ করা শুরু করেছি চারুকলায়, সবির স্যারের তত্ত্বাবধানে। আরো অনেকেই ছিল, চন্দ্রশেখর দে, আশি চক্রবর্তী, বনিজুল হক, নজরুল করিম থান্ডু, আপাতত যা মনে করছে আর কি, নাজরিন আয়লা মনসুর, তারপরে এই আর কি, এরা অনেকেই আছে শিল্পী, টিচারের, আমাদের টিচার ছিলেন। আচ্ছা, আপনি ছিল চারুকলায় কোন সাবজেক্টে করেছিলেন? মানে আমার ডিজাইন ছিল কমার্শিয়াল ডিজাইন। কমার্শিয়াল ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু আমরা অরিন্দম প্রসঙ্গে রহিন্দা, এবার একটু অরিন্দমের বিষয়ে আসি। অরিন্দম
হুম। অরিন্দমী নাট্য সম্প্রদায়ের সাথে কবে থেকে যুক্ত হলেন আপনি? 74-এর পরে আমাকে অরিন্দমে ঢুকিয়েছে সদ্দুল পাশা। আচ্ছা, তখন তো এটা চট্টগ্রাম কলেজে মনে হয় সম্ভবত ইয়ে ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, চট্টগ্রাম কলেজে। তো আপনার তো আমরা অরিন্দমে অনেকভাবে পেয়েছি, আবহ সঙ্গীত পরিচালনা, সেট ডিজাইন, আপনার সাথে কাজ করার সুযোগও অনেক হয়েছে কিছু আমার। অনেক বছর হয়েছে অরিন্দমের কাজ করেছি, অনেক হ্যাঁ, বছর হ্যাঁ, কাজ করেছি অরিন্দম। এতগুলি উৎসব করেছে যে উৎসবের সবকিছু করেছি না। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন এই আপনার সেট ডিজাইন, আপনার কোন নাটকটা আপনার ভালো লেগেছে সেট ডিজাইন করতে গিয়ে? আমি সেট ডিজাইন করি শুধু একটা নাটকে, এলেবেলে। এলেভেনে। আচ্ছা, আর আবহ সবচেয়ে সঙ্গীত? সবচেয়ে বেস্ট লেগেছে আমার পুরা সব জয়ধ্বনি কর, হ্যাঁ, পাপপুণ্য, লাল সালু। লাল সালু। সাধন মেঘেও তো আপনি করেছিলেন মনে হয়। না, না, সেট ডিজাইন করি নাই। আচ্ছা, সাধন মেঘে অভিনয় করেছিলেন। দূর, ওগুলোতে সামান্য। না, না, সামান্য হলো স্টেজে আপনাকে তো আমরা পেয়েছি। সামান্য স্টেজে সামান্য আপনাকে, একটু মৃদঙ্গ বাজিয়েছিলাম আর কি শুরুতে। হ্যাঁ, 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 আপনাকে আমরা পেয়েছি। আচ্ছা, রনিদা, এবার একটু আমরা একটু ইয়েতে আসি। চট্টগ্রামে বিজ্ঞাপনী সংস্থায়, যেটা তখন 80-র দশকে অ্যাড প্রিন্টারসেট করেছিলেন, আপনারা নেতৃত্ব দিয়েছিলেন। তখন অনেক সৃষ্টিশীল বিজ্ঞাপন তৈরি হয়েছিল। তারপর আপনি ইন্টেরিয়র ডেকোরেশনেরও কাজ করেছিলেন। একটু এই সম্পর্কে একটু আমাদের নতুন প্রজন্মকে একটু বলুন। কি নিয়ে? ইন্টেরিয়র ডেকোরেশন বিজ্ঞাপন সংস্থা অ্যাডেড, তারপরে ও ইন্টেরিয়র ইন্টেরিয়র ডেকোরেশন অনেক কাজ করেছি আমি চিটাগাং শহরে। আমার বেসিক্যালি শেষের দিকে এসে আমি ইন্টেরিয়র ডেকোরেশনে কাজ করেছি প্রচুর। ওখানে এটা মিডিয়া হাউসে তো অনেক ধরনের কাজ হয়ে থাকে। আমি আচ্ছা, আমি যে এখন বিভিন্ন দিন ইভেন্ট করে থাকি না, হ্যাঁ, হ্যাঁ, শেষের দিকে তো ইভেন্ট করেই শেষ করলাম। হুম, হুম। তোমাকে আপনাকে, সৈকতচারী সম্পর্কে বলা হয়নি? হ্যাঁ, কোনটা? সৈকতচারীতে হ্যাঁ, সৈকতচারী সম্পর্কে বলা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, বলুন, ওইটা বলুন না, শকুচ্চারি বলুন। আমরা সৈকতচারীতে হ্যাঁ, বলেন। সৈকতচারী হচ্ছে একটা কয়ার গ্রুপ করেছিলাম। হ্যাঁ, ওটা জামাল খান আমার বাসাতে রিহার্সেল হতো এবং সোলসের অনেক জনপ্রিয় গান এই সৈকতচারী থেকে করা হয়েছে। হুম, অনেক গান বেশ ভালোই। আমরা কেউ কেউ ঢাকা চলে যাওয়াতে নিজের ব্যক্তিগত কাজে আমাদের হুম। সংগঠনটা আর টিকলো না। অনেক ভালো ভালো কাজ করেছিলাম আমরা। এরপর চিরাঙে প্রথম কফি হাউস করেছি আমরা। আপনি কফি ইন, নেওয়াজ, কফি ইন, কফিন। গোলপাহাড়ের, গোলপাহাড়ের হম। মোড়ে। আচ্ছা, হ্যাঁ, রহিন্দা, আমি হ্যাঁ, রহিন্দা, ওই যে আপনি শৌকতচারের কথা বললেন, একটা বলো। একটা গানের কথা, গানের কথা মনে পড়ে গেল। ওই যে ফুইগা মরিচ কটকইটা, মাইটটা মাইটটা বসি খসখসিয়া, মনে আছে? মরিচ খটকইটা মেটটা হ্যাঁ। বসি খসখসা পানি হ্যাঁ। বাতর খাইন্য পায়ে দুর্গিতে আচ্ছা, নকিবের সুর। হ্যাঁ, নকিব ভাই সুর। রহিন্দা, একটা কমেন্ট করি, আসছে কিছু কমেন্টস, ওইটা বলি। শিউ মতিন লিখে ইয়েছে, এতে সুমন মুচ্ছিদি লিখেছে, উপভোগ্য সুন্দর আলোচনা স্মরণ করিয়ে দেয় আমাদের ছোটবেলার উন্মাদনাময় সোর্সের কথা। ওর ডাক্তার সুমন মুচ্ছিদি চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে। আরেকটা লিখেছে সাইফুল আলম বাবু, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক।
রনিদা ভালো লাগছে দেখে। শান্তনুকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। অরিন্দম সহ চট্টগ্রামের সকল সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে রনিদাকে শুভেচ্ছা। দোয়া করি আপনি দাদা ভালো থাকবেন। ঠিক আছে রনিদা। হ্যাঁ, রনিদা আপনার সৈকত চাইতে ছিলাম, ওই যে গানটা করছিলেন। কোনটা? ওই যে ফুলগা মরিচ খটখটিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কার লেখা জানেন? নকিব খানের। আচ্ছা আচ্ছা, কার লেখা যায় না। নকিব ভাইয়ের সুর। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো ইতেও গেছিলেন এই শান্তনু, বলুন। মনে হয় ডিস্টার্ব করছে। না, ডিস্টার্ব হচ্ছে না, শুনছি তো আপনাকে। না, তোমার ছবি চলে যাচ্ছে মাঝে মাঝে, ছবি চলে যাচ্ছে, আমারও ছবি চলে যাচ্ছে। কোনো অসুবিধা নাই। আচ্ছা রহিন্দা, এখন আপনার কাছে আমি আসি। আপনার হাত ধরে তো অনেক শিল্পী এসছে চট্টগ্রামের বিভিন্ন নাটকের দলে, গানে অনেক শিল্পী আপনার হাত ধরে শুরু করেছে। কেমন লাগে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্পর্কে একটু বলবেন? কোন ধরনের শিল্পী? সঙ্গীত শিল্পী? হ্যাঁ, সঙ্গীত শিল্পী, নাটকে আপনার হাত ধরে অনেকে এসছে। মনে করতে পারছেন? কোন ধরনের শিল্পী? সঙ্গীত শিল্পী? হ্যাঁ, সঙ্গীত শিল্পী। আমি যখন ছিলাম তখনকে আমি এনেছি সোলসকে, নকিবকে এনেছি আমরা গিয়ে। তারপরে রুডি এসছে, লরেঞ্জো এসছে। মোটামুটি প্রথম দিকে যারা এসছে সবাইকে গিয়ে আমি আর সাজেদ গিয়ে নিয়ে এসছি। আমাদের অনুরোধে এসছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটাই জানতে চাচ্ছি যে আপনাদের হাত ধরে আজকে অনেকেই পরিচিতি পেয়েছেন। বলেন। যাব? হ্যাঁ প্লিজ। যাব? হ্যাঁ যান। আমাকে অফ করো। হ্যাঁ, আমাদের সুব্রত বড়ুয়া রনি দীর্ঘদিন চট্টগ্রামের সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত আছেন। তার কাছ থেকে আমরা সোলসের সাথে সম্পৃক্ততার সাথে পেয়েছি, নাটকেও পেয়েছি, চারুকলাও পেয়েছি, এবং একজন সংগঠক হিসেবেও আমরা ওনাকে পেয়েছি। যার কারণে আমরা সবসময় রনিদার কাছ থেকে একটা সহায়তা পেয়েছি, বন্ধু হিসেবে ওনাকে সাথে পেয়েছি। আমরা অরিন্দমের সেট ডিজাইন, আবহ সঙ্গীত পরিচালনা, আবার পাশাপাশি সোলসে তিনি ড্রাম বাজিয়ে খ্যাতি অর্জন করেছেন। তো সেইভাবে আমরা রনিদাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় পেয়েছি। রনিদার একটু ব্যক্তি জীবনে আসি। রনিদা 1972 সালে কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ইন্টারমিডিয়েট কলেজ, যেটা বর্তমানে মহসিন কলেজ, ওখানে ভর্তি হয়েছিলেন। তারপরে পরবর্তীতে উনি চারুকলা কলেজে ভর্তি হয়ে চারুকলায় বিএফএ পাশ করেন। এই চট্টগ্রামে কলেজিয়েট স্কুল ছাত্র অবস্থায় তিনি সদুর পাশার সান্নিধ্যে আসেন। তখন সাংস্কৃতিক চর্চায় সক্রিয়ভাবে যুক্ত হন সদুর পাশার নেতৃত্বে। তারপর তিনি বাদ্যযন্ত্র বাজাতেন, তবলা, কঙ্গো। তারপর আপনারা শুনলেন পরবর্তীতে তিনি ড্রাম বাজানো শিখলেন। এভাবেই তিনি চট্টগ্রামের সাংস্কৃতিক জগতে বিভিন্ন সময়ে তিনি কাজ করেছেন, এবং এক সময় তিনি চট্টগ্রামের সাংস্কৃতিক দলগুলোকে নেতৃত্বও দিয়েছেন। তো সুতরাং আমরা রনিদার এই বিশাল একটা ভূমিকা তরুণ প্রজন্মের কাছে
সবসময় কৃতজ্ঞ। আমরা ওনার ভূমিকাকে আমরা শ্রদ্ধা করি। আজকে রনিদার এই চর্চার এবং রনিদার সাথে যারা ছিলেন, নকিব ভাই, তাজুল ইমাম, মমতাজুল হক লুলু, সাজেদুল আলম, যারা ছিলেন, তপন চৌধুরী, সবার একটা প্রেরণা আমাদের তপন কাজ করেছিল আহমেদ নওয়াজ। তো সুতরাং রনিদাদের এই গ্রুপ বেসটা আমাদের এত বেশি শক্ত ভিত করেছে চট্টগ্রামে, যে যে ভিতের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। আজকে প্রজন্মের পর প্রজন্ম আমরা এগিয়ে যাচ্ছি, হয়তো পরবর্তী প্রজন্ম এদের অনুসরণ করবে, আমরা সেটাই চাই। রনিদা, আপনার কাছে একটু জানতে চাই, চারুশিল্পী সম্মিলন পরিষদ গঠন করে চট্টগ্রামে চারুশিল্পী শিল্পীদের আপনার একটা ফোরামে নিয়ে এসছেন। এই ফোরাম বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। এখন এই শিল্পীর কার্যক্রমটা সম্পর্কে একটু বলুন। 2003 সালে আমরা প্রথম আমি এই ফাউন্ডার সদস্য সচিব হিসেবে চট্টগ্রাম চারুশিল্পী সম্মেলন সৃষ্টি করি। নেওয়াজ সভাপতি ছিল। এরপর আমরা চারুশিল্পীদের 40 বছর পূর্তি করি। আচ্ছা, বিশাল এক অনুষ্ঠান সারা বাংলাদেশ ব্যাপী, চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম চারুকলা কলেজ থেকে যারা পাশ করে বেরিয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা পুনর্মিলন অনুষ্ঠান করি, যেটা বাংলাদেশের চারুকলার ইতিহাসে আর হয়নি। এরপর আমরা করি চট্টগ্রামের চারুকলার 40 বছর। প্রথম অনুষ্ঠান নাম ছিল চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন। এরপর হয় চট্টগ্রামে চারুশিল্পী 40 বছর। এই বিশাল দুটো অনুষ্ঠান হয়। এই চলতি বছর হওয়ার কথা ছিল চট্টগ্রামে চারুকলা চর্চার 50 বছর, কিন্তু কোভিড কারণে অনুষ্ঠানটা হলো না। আমরা আশা করি সামনের দিকে যদি বেঁচে থাকি, সামনের দিকে এই অনুষ্ঠানটা করব। আচ্ছা, অবশ্যই। আরেকটা আয়োজন করেছিলেন, পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন বিভাকর চক্রবর্তী, সে তার বাজিয়েছিলেন। শিল্পী ওটা করেছিলাম এই চট্টগ্রামের 50 চারুকলার 50 বছর চারুশিল্পী চট্টগ্রামে এই চারুকলার চর্চার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। তার মধ্যে ওই বিভাগের সেতার বাদন ছিল একটা প্রোগ্রাম। এরপর একটা নাটকের দল এসেছিল ঢাকা থেকে, কিন্তু সবকিছু তো ওলটপালট হয়ে গেল কোভিড এর কারণে। এরপর আমরা বছর 2019-এ আবার ইয়েতে ঘুরে এসেছি না, চিত্র প্রদর্শনী করে এসেছি আগরতলায়। হ্যাঁ। আচ্ছা রনিদা, আরেকটা জানার ইচ্ছা আছে, আপনারা কয়েকজন মিলে, আপনি সহ, আহমেদ নেওয়াজ সহ করেছিলেন ডিজাইনার্স ফোরাম। এই ডিজাইনার্স ফোরাম সম্পর্কে কি বলেন? ওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা সংগঠন, ফ্যাশন ডিজাইনারদের সংগঠন চট্টগ্রামে। তাও প্রথমবারের মতো ডিজাইনার্স ফোরাম নামে এই সংগঠনটা সৃষ্টি হয় চিটাগাঙে। এখানে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে চর্চা করেন তারা 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 এই সংগঠনের পরিচালনা করেন। এই অনুষ্ঠান এই ডিজাইনার্স ফোরামের নিয়েও খুব ভালো ভালো অনুষ্ঠান করেছি আমরা, কিন্তু এখন তো সব বন্ধ হয়ে গেল। আচ্ছা, তা আমরা আশা করব যে ভবিষ্যতে করোনা কাল চলে গেলে আমরা আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করব। সঙ্গীত বলেন, নাটক বলেন, ফ্যাশন ডিজাইনিং এর কাজ বলেন, আমরা সবকিছুই আবার নতুন করে অপেক্ষায় আছি। আপনি চিত্রকলা অবশ্যই, এখন আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত রনিদা। তা আপনার মাঝখানে
আপনার লাস্ট আমরা ইয়ে করেছিলাম, আপনার মনে আছে সাজিদ ভাই এসেছিল স্পেন থেকে শিল্পকলায়, আপনি সে ওনার সাথে ড্রাম সেট বাজিয়েছিলেন এই বন্ধুর আগমন উপলক্ষে। এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম না, তুমি কোথায় ছিলে? ও একটা দল নিয়ে এসেছিল না, ওই যে কিরওয়ানি অর্কেস্ট্রা। চেষ্টা। হ্যাঁ, আমি ওটা তো আমি ছিলাম রনিদা, কিরওয়ানি অর্কেস্ট্রা। হ্যাঁ, ভালো ভালো। তখন যে ঢাকা থেকে তপন দাও এসেছিলেন, তপন দা, জঙ্গি ভাই এরাও এসেছিলেন, তপন দাও এসেছিলেন ওই সময় ওই প্রোগ্রামে, পুরান সোলসের প্রোগ্রামে। তো ঠিক আছে রনিদা, আজকে আমরা অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে, অনেক কিছু জানলাম। তা আশা করি ভবিষ্যতে আবার অন্য প্রসঙ্গে অন্য আলোচনায় আমরা আসব। আপনি সুস্থ হবেন, আপনার কাছে আমরা আমার জন্য আশীর্বাদ করো, অনেক অবশ্যই ধন্যবাদ। ইয়ে করবেন। আর আমরা আজকে আমাদের বাড়ি মায়ার ছায়া আপনাকে দিয়ে আমরা শুরু করলাম। আমাদেরকে আশীর্বাদ করবেন, অবশ্যই দোয়া করবেন। আর আপনি সুস্থ হবেন। আবার আপনাকে আমরা চট্টগ্রামে আমাদের সাংস্কৃতিক জগতে নতুন ভাবে আবার আমরা কাজ করব আপনার সাথে, সে প্রত্যাশা রাখি। ভালো থাকবেন, ভালো থাকবেন রনিদা। ঠিক আছে।